তারাতলা কাণ্ডে এবার ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি। কলকাতার প্রাক্তন মেয়রের ওএসডিকে সঙ্গে নিয়ে রবিবার দুপুরে হাওড়ার বাড়িতে তল্লাশি চালান সিটের সদস্যরা। কলকাতা পুরসভা সূত্রে আগেই জানা গিয়েছে, অত্যন্ত প্রভাবশালী ছিলেন এই কালী, এক প্রকার সর্বেসর্বা ছিলেন। তারাতলা বিপর্যয় নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখেও কালীচরণের কথা উঠে এসেছিল। এরপরেই গ্রেফতার করা হয় প্রাক্তন মেয়রের ওএসডিকে। ধৃতকে হেফাজতেও পেয়েছেন তদন্তকারীরা। এই অবস্থায় ধৃতকে জেরা করে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন তার মাথায় কার হাত, রক্ষাকর্তাই বা কে। ইতিমধ্যেই সামনে এসেছে তারাতলায় ভেঙে পড়া গুদামের নকশা। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নকশা ছিল ত্রুটিপূর্ণ। নকশায় প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষরও দেখিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। জোরালো হচ্ছে প্রাক্তন মেয়রের গ্রেফতারের দাবি। এই অবস্থায় তারাতলা বিপর্যয় সহ কলকাতার বেআইনি নির্মাণের প্রাক্তন মেয়র ও তার ওএসডির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এই ইস্যুতে রবিবারও রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পল ফিরহাদ হাকিমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন। আমার মনে হয় যে যেখানে আগের মন্ত্রী এবং তিনি একই সঙ্গে মেয়র ছিলেন, তার যেখানে বিভিন্ন পেপারে পারমিশনের পেপারে সই রয়েছে, সেখানে তার ওএসডি কালীচরণ, তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে অবশ্যই ফিরহাদ হাকিমকে ইন্টারোগেশনের জন্য ডেকে আনা হোক। এদিকে আপাততর জন্য তারাতলা বিপর্যয়ে উদ্ধার কাজ শেষ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে বিপর্যয় স্থলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিভাবে বিপর্যয় জানতে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল বিপর্যয় স্থল পরিদর্শন করেন। আহত শ্রমিকদের বয়ানে ঢালাইয়ে গলদের তথ্য উঠে এসেছে। এই অবস্থায় বিপর্যয় স্থল খতিয়ে দেখে কারণ বোঝার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। ঘটনায় ইতিমধ্যেই 16 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। নতুন করে আর কোনো মৃত্যুর খবর নেই। আহতদেরও বেশিরভাগ বাড়ি ফিরে গিয়েছেন। এসএসকেএম হাসপাতালে এখন ভর্তি রয়েছেন মাত্র 4 জন শ্রমিক, তার মধ্যে 2 জন ভিন রাজ্যের। তারাতলায় যে ভয়াবহ গোডাউনের শেড ভেঙে যে দুর্ঘটনা ঘটেছিল, সেই দুর্ঘটনাতে ইতিমধ্যে 16 জন শ্রমিক মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছিলেন তাদের মধ্যে এখনও পর্যন্ত আজকে পঞ্চম দিন, এবং সেই পঞ্চম দিনে এখনও পর্যন্ত যেটা জানা গেছে যে এসএসকেএমে এখনও 4 জন চিকিৎসাধীন রয়েছেন, 13 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনা থেকে যারা যারা যুক্ত অর্থাৎ অভিযুক্ত, মূলত এই ঘটনা কিভাবে ঘটলো, তার স্ট্রাকচারের কি গাফিলতি ছিল এবং কিভাবে এই নির্মাণ হচ্ছিল এবং এই নির্মাণ বেআইনি কিনা, সেই বিষয় সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এদিকে তারাতলা বিপর্যয়ে নিহত শ্রমিকের বাড়িতে গেলেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ। পাশে দাঁড়ালেন শোকস্তব্ধ পরিবারের। এই কর্মরত অবস্থায় এই ঘটনাটা ঘটে, তাতে ওর মৃত্যু হয়। খুবই মর্মান্তিক ঘটনা। ছোট ছোট বাচ্চা, বাড়িতে আর কোনো সোর্স অফ ইনকামের কোনো লোক নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্যাকেজ ডিক্লেয়ার করেছেন, তার জন্যে সরকারিভাবে যা যা প্রচেষ্টা করার সেগুলো করা হচ্ছে এবং উনি ওনার বাড়ির লোক যাতে দ্রুত ওটাকে পান আর কি, তার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। আজকে আমি নিজে এখানে এসেছিলাম সরজমিনে দেখতে আর কি। তারাতলা বিপর্যয়ের তদন্তে কি উঠে আসে এখন সেটাই দেখার। নিউজ টাইম।